নিজের প্রশংসা নিজে না করলে কে করবে শুনি? এইজন্য আমি সবসময় আমার প্রশংসা করি, কারণ আমি প্রশংসার যোগ্য। তার কারণ হচ্ছে আমি এত মজার, মজার রান্না করতে পারি, নিজে হাত একদম চেটেপুটে খাই। ঠিক তেমনই আজকে একটা স্পেশাল রেসিপি করতে যাচ্ছি। যদিও আহামরি কিছু না, বাট এটা এত মজা হয় কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাজরিয়ান তাজবি ব্লগসে আপনাদের আবারও স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমার পছন্দের একটা তরকারি কচুরমুখী আর পটল দিয়ে, আর এটা আমি আজকে ইফতারিতে খাবো একদম পেট ভর্তি করে। তো এখানে রসুন আর হচ্ছে একটু কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিলাম, সেই সাথে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মিক্স করে রেখে দিলাম। তারপরে এখানে আমি এক ফুটন্ত পানির মধ্যে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ মেখে সেই কেটে রাখা হচ্ছে কচুরমুখী সিদ্ধ করতে দিলাম, মানে ভাপিয়ে নেওয়া আর কি, পুরোপুরি সিদ্ধ করব না। তারপরে এখানে আমি ট্যাংরা মাছ বলে যত সম্ভব, আমি খুব একটা মাছের নাম জানি না, তো এই মাছটা ভীষণই মজা লাগে। তো আমি এই মাছগুলোকে হচ্ছে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে, তো নর্মাল হয়ে গেছে। এখন আমি এভাবে করে কেটে নিচ্ছি। অনেকে বলবেন যে পেট কেন কাটলাম না, কারণ আমি মাছের মুখ দিয়ে সমস্ত ময়লা বের করে ফেলেছি। এখন শুধুমাত্র মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নেওয়ার পালা। তো আমি এভাবে করে প্রত্যেকটা মাছ কেটে নিয়েছি আর ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু অন্য একটা জায়গায় মাছটাকে ভালো করে ডলে নিয়েছি বা ঘষে নিয়েছি, ঘষে ঘষে ময়লা পরিষ্কার করে নিয়েছি। স্কিন দেখেন কতটা ক্লিন। এদিকে আমার কচুরমুখীগুলোও সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে হলুদ লবণ মেখে মাছটাকে এখন আমি ফ্রাই করতে চলে যাব। তো এখানে বেশ খানিকটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মাছগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে। তবে অনেক বেশি মচমচে করে ভাজবো না, কারণ মাছের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই তরকারিটা দিয়ে আজকে যখন আমি ইফতারিতে খেলাম আর কি, তো আমি ভিডিওটা পরে আপলোড দিচ্ছি। এত মজা হয়েছে, যদিও এটা নর্মাল, বাট উত্তরবঙ্গের রান্নাটা ঠিক এভাবে করে সেটাই শেয়ার করতেছি। তো এই যে মাখা মশলাটাকে আমি দিয়ে দিলাম, একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। আর এভাবে করে আমার আম্মু রান্না করতো, আম্মুর রান্না তো ভীষণই মিস করি, অনেক মজা হয়। তারপরে এখন তরকারিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, বাট বেশি কষানো লাগবে না, কারণ পটল তো দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর আমি তো কচুরমুখীটা একটু ভাপিয়ে নিয়েছি, যদিও আমরা কচুরমুখী বলি না, উত্তরবঙ্গের মানুষ কচুই বলি। তো এখন আমি একটু করে কষিয়ে নিয়ে দেন এর মধ্যে হচ্ছে ফুটন্ত গরম পানি দিলাম। তরকারির টেস্টটা অবশ্যই ভালো রাখার জন্য ফুটন্ত গরম পানিটাই ইউজ করতে হয়। আসলে এই ট্রিক্সগুলো আম্মুর থেকে শেখা। তারপরে একদম তরকারির ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো দেওয়ার পরে তরকারি মনে হচ্ছে একটা মানে সুন্দর, মানে কি বলবো, দেখে মনে হচ্ছে লোভনীয়, মানে টেস্টি টেস্টি একটা ভাব ফিল চলে আসছে। আর আমার এখনই খেতে ইচ্ছে করতেছিল, কি করব, রোজা তো, তো ওই সময় তো আর রোজা ভাঙা যাবে না। কিন্তু যখনই একদম মানে আজান দিয়েছে, সাথে সাথে ভাত নিয়ে বসে পড়েছি। ভাজা পোড়া আর কয়দিন খাওয়া যায় বলেন, এরকম একটা তরকারি থাকলে পেট ভর্তি করে খাওয়া যায়। লুকটা দেখেন, এত মজা হয়েছে। এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। উত্তরবঙ্গের মানুষ কিন্তু এইভাবে রান্না করে, সিমসাম রান্না, বাট খুব দ্রুত হয়ে যায়, মাত্র আধা ঘন্টার মধ্যে আমি ভাত তরকারি সব রান্না করতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।